হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলো আজকে একটা নতুন স্টাইলের আমি পনির তরকারি বানাবো। আর এটার জন্য কি কি নিয়েছি আমি দেখাচ্ছি সবাইকে। দেখো, কাঁঠাল বিচি নিয়ে নিয়েছি ছুলে। এটার জন্য কারি পাত্তা নিয়েছি। দেখো, কাঁঠাল বিচিগুলো এইভাবে ছুঁড়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে এবার মিক্সার গ্রাইন্ডারে কাঁচা লঙ্কা, কাঁঠাল বিচি, এটাতে দেব দালচিনি, লং, এলাচ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর দেখো এইভাবে পনিরগুলা কিউব শেপে কেটে তারপরে এটাতে দিয়ে দিলাম আমি কারি পাত্তা, দিয়ে দেব নুন, আর দিয়ে দিচ্ছি পেস্ট একটা বানিয়েছিলাম, পেস্টটা এটাতে ঢেলে দেব। আজকে আমি একটা নতুন স্টাইলের পনির তরকারি বানাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি ভিডিওটা। দেখো, এটার সাথে আমি দিয়ে দিলাম পেস্টটা। তারপরে এটাকে খুব সুন্দর করে এটাকে নাড়ে চাড়ে মিক্স আপ করে নেব এইভাবে। তারপরে আমি বসিয়ে দেব কড়াই। তারপরে কড়াইটা গরম হয়ে গেলে এটাতে তেল ঢেলে দিয়েছি। আমি জেনারেলি সফলা তেল ইউজ করি। তারপরে দেখো ফোড়নে কি কি দেব আমি নিয়ে নিয়েছি প্লেটে। এটাতে দিয়েছি তেজপাতা, লং, জিরে, গোটা জিরে, দারচিনি, এলাচ দিয়ে একটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে, নতুন একটা রেসিপি ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি। তোমাদের কেমন লাগবে আমি জানি না, তবে ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করবে। আর আমার চ্যানেলটাকে ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে, কেমন? তারপরে তেলটা ফোড়নটা গরম হয়ে গেলে এইভাবে ঢেলে দিয়েছি পনিরগুলো। মেখে রাখা পনিরগুলো এরকম ছিল, তো আমি সব পনিরগুলো এইভাবে ঢেলে দিয়ে খুব সুন্দর করে হালকাভাবে এটাকে নাড়িয়ে দিয়েছি। আমি নতুন একটা স্টাইলে রান্না করছি, আমি এক্সপেরিমেন্ট করছি বলতে গেলে। প্রথমবার আমি এটা ট্রাই করছি, দেখি কেমন হয়। আর তোমরাও এইভাবে ট্রাই করবে, আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে। তারপর দেখো এটা খুব হালকাভাবে নাড়িয়ে, যেহেতু পনিরটা আমি আগে ভাজা করিনি, তো পনিরটাকে খুব হালকাভাবে নাড়াতে হবে। তারপরে দেখো এটাতে আমি সামান্য একটু পরিমাণে জল দিয়ে দিলাম। এটা আমি খুব মাখা মাখা করে তরকারিটা বানাবো আজকে। খুব কমপ্লিটলি নিরামিষ একটা তরকারি, যারা ভেজ খায় পছন্দ করে তাদের জন্য এটা খুব একটা ভালো রেসিপি হবে। দেখো, এটা জাস্ট আমি 5 to 10 মিনিটস আমি এটাকে রান্না করব, বেশি একটা রান্না করব না। দেখো এইভাবে অলমোস্ট রান্নাটা কমপ্লিট হয়েই গেছে। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই বলবে, আর রান্নাটা অবশ্যই একবার ট্রাই করবে, আর ভালো লাগলে আমাকে নিশ্চয়ই জানাইও, কেমন? এই দেখো রান্নাটা অলমোস্ট কমপ্লিট। দেখো 5-10 মিনিটের জন্য আমি এটা রান্না করেছি, যেহেতু পনিরগুলো তো অলরেডি তারপরে আমি একটু ঘরে বানানো ঘি দিয়ে দিলাম। ঘরে বানানো ঘি, এই জন্য ঘিয়ের রঙটা একেবারে হলুদ। দেখো এইভাবে রান্নাটা হয়ে গেছে প্রায়। চলো দেখি একটু টেস্ট করে কেমন হয়েছে। দেখো এইভাবে নিয়ে নিলাম, হাতের সাথে একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। রান্না তো করছি, কিন্তু এখন কেমন হয়েছে দেখতে লাগবে। আর এরকম একটা গন্ধ ঘরে ছড়িয়ে গেছে না কারি পাত্তাটার, কি বলবো, খুব সুন্দর একটা গন্ধ সারা ঘরে ছড়িয়ে গেছে। আর দেখো এইভাবে খুব টেস্টি লাগছে, কিন্তু খেতে ভালোই লাগছে, দারুণ। তোমরা এইভাবে ট্রাই করবে আর আমাকে নিশ্চয়ই জানাবে, কেমন? ঠিক আছে বন্ধুরা, ট্রাই করো, শেয়ার করে দিও, কেমন? টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।